সেই ভাবের মাঝে গিয়ে তোমার নাম বলবো, তোমার নাম বলাবো, তোমার নাম শুনবো, আর তোমার নাম এই জগৎবাসীকে শোনাবো। একটু আগে আপনাদেরকে হরে কৃষ্ণ নাম বলালাম না, কেন বলালাম? আমরা বলেছি বলবো, কিন্তু আমরা ভুলে যাই, কারণ আমরা মায়াবদ্ধ জীব। এই মায়া সংসারে পড়ে আমরা সেই জগতের কথা ভুলে যাই, বাবার কথা ভুলে যাই। তাই আমার দয়াল নিতাই চাঁদ আজ এসেছে এই নদিয়ার নবদ্বীপে। আমার গৌর হরি এসেছেন নিত্যানন্দ দাদাকে সঙ্গে নিয়ে। দাদা গো, এরা আমার কাছে কথা দিয়ে এসেছিলে, নাম বলবে, নাম বলাবে, নাম শুনবে এবং ভক্তবৃন্দকে শোনাবে। সব ভুলে গেছে। ভগবান আমার বলেছিলেন যখন কেঁদে কেঁদে ডেকেছিলাম, যারা আমাদের এই প্রার্থিব জগতে নিয়ে যাও, আমরা এই পৃথিবীতে গিয়ে তোমার নাম বলবো, তোমার নাম বলবো। ভগবান আমার বললেন এখন বলছিস যে আমরা গিয়ে তোমার নাম বলবো, তোমার সাধনা ভজনা করবো, কিন্তু তুই যদি ভুলে যাস তখন কি হবে? আমাদেরকে এই পৃথিবীর মাঝে পাঠাতে না আমার ভগবানের মুখটা ফেটে গিয়েছিল। বলেছিলেন, তোরা এই পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবি, তাই আমি তোদের পাঠাতে চাই না। কেন জানিস? ওই পৃথিবীতে বড় মায়া আছে, মায়া পিশাচিনী। তোদের গলায় এসে যদি একবার জড়িয়ে যায়, তোরা আমায় ভুলে যাবি। আমরা বলেছিলাম ঠাকুর তোমায় ভুলবো না, বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি ভুলবো না। কিন্তু যখন এই পৃথিবীতে শুরু তখন আমার ভগবান মনে মনে ভাবছে, আচ্ছা বলুন তো ভগবানের কিসের অভাব ছিল? ভগবানের কিসের অভাব ছিল? যশোমতী মা কত আদর করে, কত যত্ন করে তাকে সোনার পালঙ্কে করে রেখেছিলেন। যশোমতী মা আমার কত আদর করে গোপালকে ক্ষীর, ফল, লবণ খাইয়ে দিতেন। আমরা তার কিছুই দিতে পারি না। কেন ভগবান এলেন আমাদের মতো মায়া বা পরমান্ত জীবের জন্য? বলতে পারো? কেন এলেন তিনি? কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। আজ আমরা ভুলে গেছি বলে আমার গৌর হরি আমার এলেন। ওমা, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌর হরি জন্ম নিয়েছিলেন সখী গর্ভসিদ্ধ মাদের। এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আবার গৌর হরি আমাদের মতো মায়ান ভগবান জীবের লাগি জীবকে উদ্ধার করতে বলে এসেছেন। দাদা
চলো দাদা, এদেরকে হরি নাম কৃষ্ণ নাম মন্ত্র পড়লে না দিলে ওমা বড্ড হাঁটু কনকন করছে মা। হাঁটু কনকন করছে তো, হাঁটু কনকন করছে না? আমারও করে, আমারও করে গো মা, করে করছে। তবে বাবা যখন খুব কম বয়স ছিল, আরো আরো যখন কম বয়স ছিল, তখন খুব লাফালাফি করে নিয়েছি মা, আর লাফালাফি করতে পারি। এই জন্য গৌরহরিয়া নিত্যানন্দ বললেন, আসবে যদি একটু সকাল সকাল এসো, বেশি দেরি করো না। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। তা সকাল সকালে যে আসবে বাবা, মনে মনে ভাবছে বাবা এখন অল্প বয়স আছে, এখন আমরা কি সুন্দর করে হোলি খেলবো, হরে কৃষ্ণ নাম কেউ বলে নাকি রে? হরে কৃষ্ণ নাম এখন কেউ বলে? হরে কৃষ্ণ নাম এখন বলবো না, কেউ বলে কি মা? সময় গেলে